আমরা তো ঘুমিয়েছিলাম, 6:30-6টার সময় হয়েছে এটা। তারপরে সব উঠলাম আমরা, ভাগাভাগি পুরো পাঁচিলগুলো সব পড়ে গেছে এখানে। টিটাগড় পৌরসভার 4 নম্বর ওয়ার্ডে বিকট বিস্ফোরণ। ভোর 6টা নাগাদ বহুতল আবাসনের চিলে কোটা থেকে উঠে আসে প্রবল শব্দ। বিস্ফোরণের তীব্রতায় কেঁপে ওঠে পুরো অঞ্চল। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। আশেপাশের 3 থেকে 4টি ঘর ক্ষতিগ্রস্ত হলেও বড় সড়ো কোনো প্রাণহানির ঘটনা এখনো পর্যন্ত জানা যায়নি। তৎক্ষণাৎ ঘটনাস্থলে এসে পৌঁছায় টিটাগড় থানার বিশাল পুলিশ বাহিনী। হঠাৎ কেন এমন বিস্ফোরণ ঘটলো তা নিয়ে তদন্ত শুরু করেছেন পুলিশ। পুলিশের তদন্ত সূত্রে জানা গিয়েছে, বিস্ফোরণের উৎস ছিল চিলেকোঠার ঘরে মজুত রাখা অসংখ্য পরিমাণ বোমা। তবে এত পরিমাণ বোমা কেনই বা চিলেকোঠার ঘরে রাখা হয়েছিল তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। ভেতরে যাতে কেউ প্রবেশ না করতে পারে তার জন্য পুলিশি প্রহরা এবং এইভাবে চারিপাশ ঘিরে রাখা হয়েছে। বিস্ফোরণের তীব্রতা এতটাই মারাত্মক ছিল যে দেওয়ালের এক অংশ ভেঙে গিয়ে পাশের বস্তিতে পড়ে, সেখানেও ক্ষয়ক্ষতি হয়। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছান টিটাগড় পৌরসভার পৌরপ্রধান কমলেশ সাউ ও উপপৌরপ্রধান সহ অন্যান্যরা। কি বললেন পৌরপ্রধান শোনাবো। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। তো খবর পেয়ে সঙ্গে সঙ্গে আমি, আমাদের ভাইস চেয়ারম্যান সাহেব, মুজিব স্যার, এরা আমরা সবাই কাউন্সিলররা সব সঙ্গে সঙ্গে স্পটে আসি, এসে দেখি। প্রশাসনকে আমরা খবর দিই, প্রশাসন এসে দেখছে, তদন্ত করছে কীভাবে কী হয়েছে। সত্যি এটা তো খুবই বাজে একটা ঘটনা হয়েছে, সেটা আমরা প্রশাসনকে জানিয়েছি, প্রশাসন তদন্ত করছে। আশেপাশে বাড়ির লোকের সাথেও কথা বলেছি, তাতে যাতে কোনো অসুবিধা না হয় তার পাশে আমরা আছি, পৌরসভা আছে। এই আবাসনে বহু মানুষের বসবাস, প্রায় 60 থেকে 70টা পরিবার মনে হয় এখানে থাকে। তো এত বড় বিস্ফোরণ, মানুষ তো ভয়ানক বিস্ফোরণ। আমরা সেটাই বলেছি, আমাদের ওই বিল্ডিংয়ে 2জন কাউন্সিলর থাকে, ঠিক আছে। তো আমরা প্রশাসনকে বলেছি আপনি তদন্ত করুন, কে আছে কি আছে, এর পিছনে কারা আছে। এটা 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, যে ওয়ার্ডে হয়েছে, এটা 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। নিশ্চয়ই তদন্ত চাইছে, কে আছে কি আছে। টিটাগড় এতদিন ধরে একদম শান্তি আছে, কোনো রকম কোনো অসুবিধা নেই, কোনো ক্রাইম ক্রিমিনাল নেই। কি ভাই কি হয়েছে এটা আমরাও তো জানতে চাইছি যে কেন এটা হয়েছে। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ঠিকানা কেসি দত্ত রোড, উত্তর ঘোষপাড়া, চাকদা, নদিয়া। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদা। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার
একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা